বাড়ি থেকে দাঁড়িয়েছি, আমার আব্বা শুয়ে রয়েছে। বাবা ভাই বোনগুলো সব কেঁদে ফেললো। বড় ভাই বাবা থাকবে না। ও সোনামানিকেরা, কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু আমি যদি কাঁদি, আমার ভাই বোনগুলোকে কে সান্ত্বনা দেবে? আব্বা দুটো চোখের গোড়া দিয়ে টপ টপ করে পানি গড়ায়। আমি আস্তে আস্তে পাশে গিয়ে বসলাম, বাপের মাথার ওপরে হাত ঘষতে লাগলাম। আব্বা যান, কেন আপনি কাঁদেন? কিসের আপনার কষ্ট হয়? বাপ তোমরা থাকবে বাবা, কত কষ্ট করে মানুষ করেছি তোদের। আমি চলে যাব, আমি তোদের ফেলে রেখে চলে যাব বাপ। আমি বললাম, হাজার তোমার মতো একটা ভাগ্যবান বাপ পাওয়া যায় না। জোরে বলুন। যা তিনটে বেটা হাফেজে কোরআন, আল্লাহ তোমার বড় বেটাকে বছরে 9-10 মাস এমন রাত যায় না তোমার বড় বেটা তোমার জন্য দোয়া করবে না। তোমার মতো নসিবওয়ালা বাপ কে আছে? আমার আব্বা কাঁদতে কাঁদতে হেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। কুচি সত্যি তো। আমার আব্বা শেষ একদম মৃত্যু সজ্জা, খুব খুব কষ্টে পাচ্ছিলেন। শেষ সময় দোয়া করে গেলাম, আল্লাহ তুমি আমার বেটাকে ওলি না করে মৌত দিও না আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আর কারোর দোয়া আমার লাগবে? আর এই দরকার আছে? আপনারা যদি আমার জন্য দোয়া না করেন, আমার ঘোড়ার ডিম, আমার বাপ দোয়া করে গেছে। সুবহানাল্লাহ, আমার বাপ দোয়া করে গেছে। ও বেজনেরাম, সোনামানিকেরাম, এই জন্য বলি আব্বা মায়ের খবর বেশি বেশি জিয়ারত করবেন। আব্বা মায়ের দোয়া, রুহানি দোয়া নেবেন। চলে যাওয়ার আগে নিজের আমল নিজে গুছিয়ে নেবেন। আল্লাহর হয়ে যাওয়ার বাবা, আল্লাহ আমাদের হয়ে যাবে। আমার ভাইজানেরা, দোয়া সবার জন্য করবেন না, কাজ হবে না বাবা। আমরা অনেক সময় দোয়া করতে করতে বলি, আল্লাহ এই দুনিয়া থেকে যত মানুষ কবরবাসী সকলকে ক্ষমা করে দেন। এই দোয়া কবুল হবে? কবুল হবে? ও সবার জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয় না। আল্লাহ কোরআনে জানালেন, ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে মানুষটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে ওর জন্য দোয়া করা লাগবে, কবর জিয়ারত করা লাগবে। সবরসানি করলে কাজ হবে। যে মানুষটা বেঈমান হয়ে চলে গেল ওর জন্য দোয়া করে কাজ হবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী কলিজার টুকরা চাচা হযরত আবু তালেবের জন্য আল্লাহর নবী দোয়া করেছিল না করেনি? দোয়া করেনি? আল্লাহু আকবার। আবু তালেব ঈমান না নিয়ে চলে গেল। কি আল্লাহ নবী চাচা আবু তালেবের মাথার কাছে বসে আল্লাহ নবীর নূরের হাত মুবারক আবু তালেবের মাথায় ঘষতে লাগলেন। আহা, চাচার মুখে হাত দিয়ে আল্লাহ নবী আদর করছে। চাচা যান, কেউ যখন ছিল না, মক্কার সব যখন দুশমন হয়ে গেল, চাচা আপনি আমাকে কাট করেছিলেন। চাচা আমি মুহাম্মাদের জন্য 3 বছর না খেয়ে সে আমি তালেবে কাটিয়েছ চাচা। একবার যদি কলমা পড়তেন
আমি মুহাম্মদ জিম্মাদারি হয়ে যেতাম জান্নাতে নিয়ে যাওয়ার। আল্লাহ নবী কাঞ্চেরা চাচা জানের গায়ে হাত বোলাচ্ছেন, বুকে হাত বোলাচ্ছেন চাচা যান। আস্তে আস্তে আল্লাহ নবী নূরের হাত মোবারক পায়ের দিকে নিয়ে যেতে লাগলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ফৌরান চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাত তুলে ফেলো। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব চাচা আবু তালেবের শরীরে যে জায়গাগুলোতে আমার হাবিব হাত বুলিয়েছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না। আমার হাবিবের হাতের বরকতে আমার হাবিব যেন চাচা আবু তালেবের পায়েতে হাত না লাগায়। এই জন্য আজে শুনেছি আমরা আল্লাহ নবী আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের এক জোড়া আগুনের জুতা দেবে। ঠিক ঠিক কিনা? রাসূলুল্লাহ চাচার গায়ে হাত বোলাচ্ছে। নবী আমার দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে আবু তালেব চলে গেলেন, আল্লাহর নবীর বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ওই তারিখেই চলে, ওই মাসে 2-1 মাস আগে পরে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একা হয়ে গেছে, এই নবী একা হয়ে গেছে। ও আম্মা জান হযরত খাদিজার খবরের মধ্যে আল্লাহ নবী নামলেন না। মা খাদিজার খবরে মা খাদিজাকে নামিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা জানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতে লাগে। আয় আল্লাহ, আমার খাদিজা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা আমার খাদিজাকে নিয়ে আমি রাসূলুল্লাহ যে পাহাড়ের ধার দিয়ে গিয়েছিলাম, এখন আমি একা গেলে ওই পাহাড়ের পাথরগুলো জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গিনী খাদিজা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা ওয়াদা করিয়ে নিয়েছিলেন আমার কবরের সওয়ালের জবাব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। আহা সুবহানাল্লাহ। মা খাদিজার মৃত্যুর কথা শুনে আমার রাসূল খুব কাঁদলেন। খাদিজা, তুমি মক্কার সব থেকে ধনাঢ্য নারী ছিলে খাদিজা, আর আমি মোহাম্মদকে বিয়ে করে সব মাল আমার কদমে দিয়ে জীবনে তোমার একটা ভালো শাড়ি কিনে দেইনি খাদিজা। আরে বাবা রে, সুবহানাল্লাহ। খাদিজা, তুমি যেন সেদিন আমাকে আসামি করো না। ও আমার ভাইয়েরা, সোনা আমার ইকরাম আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জবাব দিতে পারবো না, আপনি আমার জবাব দিয়ে দেবেন। আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন, গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, জানাজা হয়ে গেল। জান্নাতুল মুআল্লার ভিতরে আম্মা জানের লাশটা কবরের ভিতরে রাখা হলো। ভোর হয়ে গিয়েছে, সাহাবীরা যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী মা খাদিজার কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে আল্লাহ নবী আর আসে না। ওহ, আল্লাহ নবী মা খাদিজার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। খাদিজা রে, আমাকে ফেলে রেখে চলে গেলে খাদিজা।
আমি নবী একা হয়ে গেলাম। আল্লাহ নবী দাঁড়িয়ে কাঁদছে। সূর্য উঠে গেল। ওই সূর্যের তাপ আল্লাহর নবীর নূরের বদনে পড়তে লেগেছে। আল্লাহ নবীর গা দিয়ে মুক্তার দানার মতো পাসিনা জারি হয়। আল্লাহ নবী বাঁচেন। তখনও আমার বিবি খাদিজার খবরে মুনকার আর নকির আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, খাদিজার কবরে মুনকার নকিরের সওয়ালের জবাব দেবে। ও ভাইজানেরা, এমন সময় আওয়াজ হয়ে গেল, ফেরেশতা জিবরিল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যান, দাঁড়াবেন না। আপনি আসেন বলে মুনকার আর নকির খাদিজার কবরে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে আমার খাদিজার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব আমার হাবিবকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনামণি কিরাম, নবী আমার দয়া নবী, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন। যারা রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। মক্কা শরীফের সব থেকে বড় দুশমন মদিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম শুনেছেন? এই অসুবিধা হচ্ছে আপনাদের? আর 1 ঘন্টা হবে, একটু নারায় তাকবীর দেন না, নারায় তাকবীর। এরপরে একটা ভালোবাসা শোনাবে ভাই। আব্দুল আলিম শুধু ঘড়ি দেখতে যাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ এসো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর ছেলে ছিল সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহ। সেও সাহাবী, ছেলেটা সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ জানের দুশমন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার বসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, যার সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্নস্থলে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা আস্তে আস্তে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে। আমার আব্বা জান আপনার জানে দুশমন, আমি জানি আপনাকে সব সময় মারার প্ল্যান করত। আমার আব্বা যখন মারা গেছে আমি তো তার বেটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি আমার বাপকে ছেড়ে দেবে না। আমার এটা মনের বিশ্বাস। আপনার গায়ে যদি জামা দিয়ে দেন, আপনার গায়ের জামার বরকতে আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই নবীর গায়ের জামার দাম আছে না নেই? গতকালকে একটা কিতাব দেখছিলাম, বাংলাদেশের আপনার কপিল উদ্দিন সরকারের লেখা। আর কপিল উদ্দিন সরকার বর্তমানে খুব বড় একজন আলেম। উনি লিখেছে আল্লাহর ওলিদের জামার ভিতরে, জুতোর ভিতরে, নবীদের জামার ভিতরে, জুতোর ভিতরে ফায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেই? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফের জন্য কেঁদে অন্ধ হয়ে গেছিল না যায়নি? ইয়া ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জামা যখন আসছে বাবা, আল্লাহ নবী ইয়াকুব
আলাইহিস সালাম বুঝতে পেরে গিয়ে বলেছিলেন, আমার ইয়াকুবের গন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার ইয়াকুবের গন্ধ, আমার ইউসুফের গন্ধ। ইয়াকুব নবী বলছে আমার ইউসুফের গন্ধ। ছেলের এসে বলছে, আব্বা মিশরের আজিজ যে এত ভালো। হ্যাঁ, তার আগে তো ভাই বিনিয়ামিনের সঙ্গে দেখা হয়ে গেছে। বললো, ভাই আমার আব্বা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, তো আমার এই জামাটা নিয়ে গিয়ে আমার আব্বার চোখে বুলিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালামের চোখে ইউসুফের জামা বুলিয়ে দেওয়া হলো। ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেল না গেল না? मूसा अलैहिस्सलाम लाठी वमा तिलका बियमीनिका या मूसा قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها معارب أخرى। मूसा আলাইহিস সালামের হাতের লাঠি, এটা দুনিয়ার লাঠি নয়, জান্নাতের লাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠি ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল, ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠির একটা বরকত ছিল না, ছিল না? ফেরাউন যখন সাপ পাঠালো জাদু করে, আল্লাহ বললেন, মুসা লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিল, হিয়া হাইয়াতুন তাসা, বড় বড় সাপ হলো। হলো না? হলো না? হ্যাঁ। मूसा अलैहिस सालाम এবার সাপ তো ধরতে ভয় পাচ্ছে। আল্লাহ বলছে, মুসা ধরো। বলছে, না আল্লাহ, এই এত বড় সাপ যদি খেয়ে ফেলে। আল্লাহ বললো, মুসা আরে ধরো না, যে আল্লাহ এই লাঠিকে সাপ বানাতে পারে, আবার সাপটাকে লাঠিও করতে পারে। সুবহানাল্লাহ বলে। ধরলেন, কি হয়ে গেল? সাপ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ ইলতিখারে পড়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, মদিনা শরীফে কঠিন মুসিবত বিমারি এসে গেল। মদিনার মানুষ এসে বলল, ও আম্মা জান, আল্লাহ নবীর গায়ের জামা মুবারক আছে নাকি? আম্মা জান আল্লাহ নবীর গায়ের জামা মুবারক নিয়ে পানিতে বুড়িয়ে আল্লাহ নবীর জামা মুবারক ধোয়া নিংড়ানো, নিংড়ে নিংড়ে সবার বোতলে বোতলে দিয়ে দিলেন। মদিনার মানুষেরা আল্লাহ নবীর জামা ধোয়া পানি খাওয়ার বরকতে তাদের কঠিন রোগ আল্লাহ ভালো করেছিল। তাদের জামা জুতোর মধ্যে ফায়দা আছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরাম, আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কাফন করব, একটা জামা দেবেন নাকি? আল্লাহ নবীর পাশে হযরতে ওমর বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরতে ওমরের মুখে দিকে তাকাচ্ছেন। আমার ওমর যদি কিছু বলে, এই ওমরের রাগ বেশি না কম? ওমর কম রাগি না বেশি রাগি? আরে আমার নবীও তাকাচ্ছে ওমরের দিকে। আল্লাহ নবী হযরত ওমরের মুখের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর মুখের দিকে তাকায়। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা ছেলে, যদি আমার গায়ের জামা দিয়ে তোমার আব্বার কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কারোর উপরে দুশমনি করি না বাবা। আমি যে রাহমাতাল লিল আলামিন, একজনের কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ নবী গায়ের জামাটা খুলে দিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলেন? আব্দুল্লাহ জামা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে মনে পড়ে গেল, যে বাপ আমার নবীর দুশমনি করলো, আল্লাহ নবী সেই বাপের জন্য গায়ের জামা যদি দিতে পারে, আল্লাহ নবীকে একবার বললাম না, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, আমাদের সমাজে কি হয়, ভাই ভাইয়ের জানাজা পড়ে না, আসে না? নেই? খোদার কসম, আমার নিজে দেখা সেই জানাজা আমি পড়িয়েছি।
তাও হাজি সাহেব। আরে বড় ভাই হাজি নয়, ছোট ভাই হাজি। সম্পত্তির ঝামেলা, বড় ভাই মারা গেছে, মুখ তো দেখিনি, জানাজাও পড়িনি। আচ্ছা ও হাজি না পাজি? আরে ও হাজি না পাজি? ওর ওর হজ হবে? আল্লাহু আকবার। আর আমার নবী দেখেন, আব্দুল্লাহ বাড়ি গিয়ে মনে করছে রসুল যখন জামাটা দিয়েছে তখন রসুলকে একটা কথা বললাম না, ইয়া রসুল আল্লাহ, আমার আব্বার জানাজাটা পড়াবেন। হযরত আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আবার ঘুরে চলে এলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর বসে রয়েছে, হুজুর আমার আব্বার জানাজার ইমামতিটা আপনি করবেন। আল্লাহ নবী ওমরের দিকে তাকাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী অনেকক্ষণ পরে বললেন, বাবা আব্দুল্লাহ যাও, আমি তোমার আব্বার জানাজা পড়াবো। আল্লাহ নবী যেই না উঠলেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামা টেনে ধরেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা পড়াবেন না, ওর জন্য আপনি দোয়া চাইবেন না। আর নবী বলল, ওমর, আরে আল্লাহ যদি ওকে মাফ করে দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওর জন্য 70 বার যদি দোয়া চান তাও কবুল হবে না। আমার নবী বলছে, আমার দুশ্মন হলেও আল্লাহ বলেছে 70 বার, আমি ওর জন্য বাবের খবরে দাঁত দিয়ে যাবে, একবার সালাম দিয়ে যাও। আল্লাহ নবী বার মারছেন, কবরবাসী মুর্দা তোমার সালামের জবাব দেয় এবং তোমার জন্য রুহানিতে দোয়া করে। নবীর কথাটা ঠিক না আমাদের কথাটা ঠিক? জোরে বলো। ও সোনারা, আমার নবী মন গড়া কথা বলে নাকি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছু বলে না। আল্লাহ যেটা বলেন রসুল সেটাই বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানে আল্লাহরই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খবরবাসীদের খবর জিয়ারত করা লাগবে বাবা। কবরে সব মানুষ মরে মুর্দা নয়, কিছু মানুষ কবরে মরে জিন্দা। বাল আহয়াউন ইল্লা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জান্নাতি খাবারও খাওয়ায়। ও বেজরেরা, ও নরকুরসরামারিকেরাম, আমি এই জন্য কিছু জলসায় বলি, কিছু এমন মা এমন ছেলে পেটে ধরেছে, ছেলেকে আলেম করলো, হাফেজে কোরআন করলো, ছেলে এমন আকিদার হয়ে গেল, মারে বেটাকে 10 মাস পেটে করে রাখলি মা, 2.5 বছর দুধ খাওয়ালি মা, তুই বাচ্চার মেতরগিরি করলি মা, তোর নসিব এত খারাপ, তোর বেটা তোর কবরে ধারে দাঁড়ায় না। আসে না নেই? ও বেজনেরা, ও মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইসলামের প্রথম যুদ্ধ বাদার। কোন যুদ্ধ? ইসলামের প্রথম কোন যুদ্ধটা হয়েছিল? বদর। বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আবু জাহাল শেষ হয়েছিল। আমি আবু জাহালের খবরে বড় ইট মেরে
বদরে গেলাম গতবারে আগের বারে, বললো এখানে আবু জেহেল। এক হাজি সাহেব তো রাগে দাঁত মাত খিচে বড় একটা বলে ওর কবর একটু মুতে দেবো। অত বড় বেয়াদবি করো না। আরে আবু জেহেলের কবর প্রস্রাব করতে হবে না, ওর বাড়ি একবার প্রস্রাব করতে চলে এসো। যত হাজি যায় শখ করে একবার মানে আবু জেহেলের বাড়ি গিয়ে প্রস্রাব করি আর যে একটু ওর মুখে একটু প্রস্রাব করি আছে, শখ করে হাজিরা যায়। আর আবু বকরের বাড়ি শখ করে নামাজ পড়তে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি একটা বড় উঠলে বলবো সাহাতর মাথায় মারল আমার নবীর দুশমন। আবু জাহাল মারা গেল। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, এই বদরের যুদ্ধে যারা মারা গেছে ওদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে ওই বদরের প্রান্তরে বদ্ধ একটা কুয়ো রয়েছে, ওই কুয়ার ভিতরে ফেলে দাও। বেঈমানদের কুয়ার ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হলো। ও আমরা ওয়াজ করি নবী চাচা আবু জাহাল না, না, আল্লাহ নবীর আপন চাচা আবু জাহাল নয়, আল্লাহ নবীর দূর সম্পর্কের চাচা মাটি দিয়ে দবিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী জিহাদের ময়দানে যেতেন, যুদ্ধে জয়ী হয়ে গেলেন আল্লাহর নবী 3 দিন থাকতেন জিহাদের ময়দানে। 3 দিন রাসূলুল্লাহ থাকতেন। পরের দিন নবী বললেন, এই চলো দিন আমার চাচা কোথায় আসে একবার দেখে আসি। সারা জীবন তো মুহাম্মাদের দুশ্মনী করে গেল চাচা, কবরে কেমন আছে একবার চাচারে দেখে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখতে যাচ্ছে। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার আবু জাহালের কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী চিল্লে চিল্লে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, এখন কেমন হচ্ছে বলুন। এতিম ভাতিজা, এতিম মুহাম্মাদের উপরে কত অত্যাচার না করলে চাচা কেমন হচ্ছে বলুন। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত ওমর পিছন থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা তো মারা গেছে, আপনি চাচা চাচা করে ডাকেন, আপনার চাচাকে আপনার আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা, বাবারা বাবারা শুনে রাখো আমার কণ্ঠের আওয়াজ, তোমরা যত বড়রা শুনতে পাচ্ছ, আমার মৃত চাচা আবু জাহাল তোমাদের থেকে আরো ভালো শুনতে পাচ্ছে। জোরে বলে না সবাই। তাহলে এখান থেকে একটা দলিল পাওয়া যায় যে কবরবাসীরাও শোনে। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, যদি মারা গেল শেষ হয়ে গেল, আল্লাহ নবী মার মাছের কবরের ভিতরে মাইয়িতকে শোয়ানো হলো। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না? একবার তকবীর দাও দিন চাচা বাপ বেটায় মিলে নারাই তকবীর, তো যুদ্ধ হয়ে এলো গিয়েছে আমার বাড়ি, আমার অফিসে, কি কষ্ট করছে গেছে। আল্লাহু আকবার। আমি না খেয়ে চলে আসবো, মাথা খারাপ, নলকোড়ায় গেলে আমার ইট দিয়ে মেরে মেরে ফেলতে হবে। হ্যাঁ শিমুল একবার ভাই তোর খেয়ে যেতেই হবে। আল্লাহু আকবার। এ ভাই সবাই মিলে একটু জোরে বলেন না আল্লাহর নাম, নারায়ে তাকবীর। এই তোরা বুড়ো হয়ে গেছিস, যুবকগুলো একটু ভাই জোরে দে নারায়ে তাকবীর। আরে আরো জোর আছে তোদের মধ্যে, নারায়ে তাকবীর। আর একটু জোর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারী তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ে যখন হয়ে যায়, মানুষ মারা গেল, ওই মানুষটার লাশ গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, কবরের ভিতরে শুইয়ে দিয়ে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, লাশটা কবরে কেমন করে শোয়াতে হয়? এই কেমন করে শোয়ায়? চিৎ করে, চিৎ করি তো সবাই। মুখটা কোন দিক থাকে? শুধু কি মুখটাই কেবলার দিকে থাকবে? একটু একটু কাত মতো করে দিতে হবে। কোন দিকে? পশ্চিম দিকে। মানুষেরা বাঁশের আঁতেরি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসেন। আল্লাহ হাবিব ফরমাচ্ছেন, একজন ব্যক্তিও যদি 40 কদম হেঁটে আসে, ওই কবরবাসী মুর্দা ওদের জুতার আওয়াজটাও শুনতে পায়। তাই কবরবাসী মুর্দার শোনার ক্ষমতা আছে। ও ভাইয়েরা, সোনাবাড়ি গ্রাম, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জনক দুঃখিনী মা বাপ, আমি হিজবুল্লাহ বাপ হারা হয়ে গেছি। এই 2 মাস মতো হলো আমিও আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। সপ্তাহ জুমার দিনে ফজরের নামাজ পড়ে জনক দুঃখিনী মায়ের, জনক দাদা বাবের কবরের ধারে গিয়ে একটু দাঁড়াও। বেটা কিচ্ছু জানো না, সূরা ফাতিহাও পড়তে পারো না, বেটা তুমি তো বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু তো পড়তে পারো সোনামানি। আল্লাহ হাবিব বলেন, ওই ছেলেটা যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আব্বা মায়ের কবরের ধারে যদি দাঁড়ায়, কিচ্ছু যদি না জানে, এতটুকু যদি বলে, আয় আল্লাহ, আমার আব্বা জীবনে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে ভালো জামা না পরে আমাকে ঈদের দিন ভালো জামা পরিয়েছে। আল্লাহ, আমার আব্বায়ের কবরে, আল্লাহ জানি না কবর বড় কঠিন জায়গা, আমার আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও। ও আমার সোনারা, ছেলে হাত তোলার আগে ওর বাপ মায়ের জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ও এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। দুনিয়া থেকে যাওয়ার আগে সাদকায়ে জারিয়া করে যাও, নেক সন্তান দুনিয়ায় রেখে যাও। বাবা আমার সোনা বাড়ি কিরাম, আল্লাহ হাবিব ফরমাচ্ছেন, কোন নেক বেটা যদি তার আব্বা অথবা মায়ের জানাজার ইমামতি করে, ছেলেটা ডান দিকে সালাম ঘোরাবে, বাম দিকে ঘোরানোর আগে ওর আব্বা মায়ের জীবনে
যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। এই জন্য যাওয়ার আগে একটা নেক বাচ্চা, এই আমি যখন উমরায় যাচ্ছি বছরে, আমার আব্বা একদম মৃত্যু সজ্জায়, একদম মৃত্যু সজ্জায়। আব্দুল আলিম ভাই জানে, ও মাঝে মধ্যে ফোন করে, তো একদম মৃত্যু সজ্জায়। তো আব্বাকে বললাম, আব্বা আপনি যদি বলেন তাহলে যাবো না, আমি যাবো না। আব্বা আমার মুখের দিকে তাকে বলে, বাপ যাও শোনা, তবে আমার মনের বড় আশা, আমার আলেম বেটা, আমার বড় বেটা আমার জানাজা পড়াবে। আমার তখন বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ যাবো না, যাবো না। আব্বাকে বললাম, আব্বা আপনি যদি বলেন তাহলে যাবো না, বাদ দেন না, কচি যাও, তুমি আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমার জন্য দোয়া করবে। বাপ সুবহানাল্লাহ বলে। ও মদিনা শরীফে আছি, আমার সঙ্গীটা ও আমার আগে ও খবর পেয়েছে। আমার আব্বা ফোন করে বলছে, আমার কোচি কবে বাড়ি আসবে, আমি আমার বেটার আর কোলের ওপরে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের আশা দেখেন, এই বাপের আশা দেখেন। একদিন যখন হাসপাতাল থেকে আব্বাকে ফিরিয়ে দিয়েছে, তো আমি রাত্রিরে বাড়ি ঢুকেছি, দেখছি আমার বড় বোন ভাই বোনগুলো সব আব্বার পাশে সব বসে রয়েছে।